আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই জানিয়ে দিচ্ছি মজলিসপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বর্তমান সংকট ও প্রস্তাবনা। মজলিসপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা পরিষদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রাণপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মজলিসপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা বর্তমানে এক সংকটময় অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে। সাম্প্রতিক ঘটনা 7 এপ্রিল 2025 তারিখে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা নজরুল ইসলাম সাহেব সাবেক নাজিম ও ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। তিনি গত 24 বছর ধরে প্রতিষ্ঠানের উন্নয়ন, শৃঙ্খলা ও ইলমি পরিবেশ বজায় রাখতে নিরলস পরিশ্রম করে গেছেন। তার হঠাৎ সরে দাঁড়ানো এবং তাকে বিতর্কিতভাবে উপস্থাপন করা আমাদের সমাজের জন্য এক চরম ব্যর্থতা ও দুর্ভাগ্যের দৃষ্টান্ত হয়ে থাকবে। মাদ্রাসার বর্তমান করুণ চিত্র। মাওলানা নজরুল ইসলাম সাহেবের অনুপস্থিতিতে মাদ্রাসার যে শূন্যতা সৃষ্টি করেছে, তার ফলাফল স্বরূপ আমরা এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। দুটি গুরুত্বপূর্ণ উচ্চতর ক্লাস, যেখানে তাফসির এবং উচ্চতর আরবি ভাষার জ্ঞান প্রদান করা হতো, বর্তমানে তা বন্ধ রয়েছে। এর ফলে একদিকে যেমন শিক্ষার্থীদের ইলমি চর্চা ব্যাহত রয়েছে, তেমনি মাদ্রাসার জ্ঞান চর্চার ধারাও ম্লান হয়ে আসছে। ছাত্র সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে এবং অসংখ্য ছাত্র ও অভিভাবকদের মনে আস্থাহীনতার দানা বেঁধেছে। তাদের চোখে মুখে আজ হতাশার কালমে। মনে হচ্ছে আমরা যেন কোনো সোনা খুঁজতে গিয়ে এক অমূল্য হীরেকে হারিয়ে ফেলেছি। মাওলানা নজরুল ইসলাম সাহেবের পুনর্নিয়োগের দাবি ও যথার্থতা। মাওলানা নজরুল ইসলাম সাহেবের মতো একজন বিচক্ষণ ও নিবেদিত প্রাণ আলেমের অনুপস্থিতি মাদ্রাসাকে পঙ্গু করে দিয়েছে। তাই আমাদের একমাত্র দাবি, তাকে সসম্মানে পুনরায় মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হোক। তার পুনর্নিয়োগের পিছনে রয়েছে বহু অকট্য যুক্তি ও যথার্থতা। নাম্বার 1, ইলমি শূন্যতা। তার চলে যাওয়ায় মাদ্রাসার দুটি গুরুত্বপূর্ণ উপরের ক্লাস বন্ধ হয়েছে, যা জ্ঞান চর্চার এক বিরাট ক্ষতি। নাম্বার 2, গৌরবময় ইমেজ ক্ষুণ্ণ। প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্য ও বৈশিষ্ট্য ক্রমে বিনষ্ট হয়ে যাচ্ছে। মাদ্রাসার যে উজ্জ্বলতা ভাবমূর্তি ছিল, তা আজ নষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 3, ছাত্র সংখ্যা হ্রাস। তলবে ইলম বা ছাত্র সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে, যা মাদ্রাসার ভবিষ্যৎ অস্তিত্বের জন্য হুমকি। নাম্বার 4, জ্ঞান চর্চার সংকট। মাদ্রাসা ইলম শূন্যতায় ভুগছে। জ্ঞান আরোহণের যে স্পৃহা ও পরিবেশ ছিল, তা আজ বিলীন প্রায়। নাম্বার 5, অভিভাবকত্বের অভাব। মাদ্রাসায় তার নেই মুরব্বী কোনো আলেম নেই, যা মাদ্রাসার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর দিক। তিনি ছিলেন ছাত্রদের জন্য এক অভিভাবকের মতো। নাম্বার 6, অতুলনীয় শিক্ষাদান। তার মতো যোগ্যতাপূর্ণ ওস্তাদ আমরা আজ পর্যন্ত পাইনি। তার শিক্ষাদান পদ্ধতি ছিল অনন্য ও কার্যকর। নাম্বার 7, দক্ষতা ও কার্যদক্ষতা। মাদ্রাসার বাহ্যিক ও অভ্যন্তরীণ কাজকর্মে তার মতো দক্ষ ও পটুকর্মক ব্যক্তি বিরল। তার বিকল্প এখানে কেউ নেই। নাম্বার 8, ছাত্রদের সাথে গভীর সম্পর্ক। অভিভাবক হিসেবে তিনি যতটা আপন ছিলেন, আজ বর্তমান ছাত্রদের বক্তব্য তা আর পাওয়া যায় না। তার চলে যাওয়াতে ছাত্ররা এক পিতৃতুল্য আশ্রয় হারিয়েছে। নাম্বার 9, পিতৃতুল্য শূন্যতা। বাবার শূন্যতা শুধু তাকে দেখেই পূরণ হতো, আজ তার অনুপস্থিতি ছাত্রদের মনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে। নাম্বার 10, শ্রেণীকক্ষে পাঠদান। তিনি ক্লাসে এমন ভাবে পড়াতেন যে ছাত্ররা ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করতে পারতেন। নাম্বার 11, প্রশ্ন উত্তর পর্ব। ক্লাসে প্রশ্ন করলে আগামীকাল উত্তর বলা বা ঘুরিয়ে পিছিয়ে বলা বা উত্তরকে এড়িয়ে যাওয়া, তা কখনো তার মধ্যে দেখিনি। তার জ্ঞান ছিল সুগভীর ও তাৎক্ষণিক। নাম্বার 12, জ্ঞানের পরিধি। তিনি এমন ভাবে পড়াতেন যেন পাঠ্য সবকিছু তার ইলমের পরিধির মধ্যে বিরাজমান। তার জ্ঞান ছিল অতুলান্ত। নাম্বার 13, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর। তার কিতাবে পরীক্ষায় ছাত্ররা সব থেকে বেশি মার্ক পেত, যা তার শিক্ষাদান পদ্ধতির কার্যকারিতা প্রমাণ করে। নাম্বার 14, নসিহতের প্রভাব। তার মতো গুছানো নসিহতকারী এই মুহূর্তে দ্বিতীয় কাউকে দেখতে পাচ্ছি না। তার নসিহত ছিল হৃদয়গ্রাহী ও দিক নির্দেশক। নাম্বার 15, গুণাবলীর সমাহার। পরিশেষে বলবো, বাকপটুতা, দক্ষতা, বিচক্ষণতা, দায়বদ্ধতা, নিরলসতা, উপস্থিত জ্ঞান, কিতাবাদি যোগ্যতা, যে কোনো পরিস্থিতিকে তাৎক্ষণিক সামাল দেওয়া, ছাত্রদেরকে অতি সহজে আপন করে নেওয়া, এই সকল গুণাবলী তার মাঝে বিদ্যমান ছিল। এই গুণাবলীর বর্ণনা করতে গেলে এক বিশাল উপাখ্যান রচনা করতে হবে, তবু হয়তো শেষ হবে না। নিন্দুকের চক্রান্ত ও আমাদের আহ্বান। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কিছু নিন্দুক, হিংসু, গাদ্দার, বেঈমানদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্য প্রণোদিত ভাবে জডিয়াশীল কুসৃষ্টি করে এই মহান হুজুরকে অব্যাহতি নিতে বাধ্য করেছে। তাদের এই ঘৃণ্য চক্রান্ত মাদ্রাসার পরিবেশকে বিষিয়ে তুলেছে। আমাদের প্রত্যাশা, মাওলানা নজরুল ইসলাম সাহেবকে পুনরায় নিয়োগ করে স্টাফদের গঠন করা হবে এবং রাজনৈতিক কোন দলের হস্তক্ষেপবিহীন দিনদার, নামাজি, যোগ্য, স্বচ্ছ ও দায়িত্বশীল কমিটি গঠন এবং ইলমি বোর্ড গঠন করে মাদ্রাসার গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে। আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মাদ্রাসার শিক্ষা ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা। ছাত্রদের পক্ষ থেকে আহ্বান ও দোয়া, আমরা মাদ্রাসার সাবেক ছাত্র, এই ন্যায়সঙ্গত আহ্বান অব্যাহত রাখবো। আমরা আশা করব মাদ্রাসার সম্মানিত কমিটি ও কর্তৃপক্ষ আমাদের কথাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেবেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে হেফাজত করুন, আমিন, এবং হারানো মর্যাদা পুনরুদ্ধার করার তৌফিক দান করুন, আমিন।